অস্বস্তি ছড়িয়েছে সবজি বাজারে। বেশিরভাগ সবজির জন্য গুনতে হবে ৭০ থেকে ৮০ টাকা। বৃষ্টির কারণে ফসলের মাঠ থেকে সরবরাহ কমেছে, রাজধানীর কাঁচা বাজারগুলোতে যোগান নেমেছে অর্ধেকে, এমন দাবি বিক্রেতাদের। এর সাথে যোগ হয়েছে পরিবহনের বাড়তি খরচ। চড়া নিত্যপণ্যের বাজারে সবজির এমন অস্বাভাবিক দামে বিপাকে পড়েছেন সীমিত আয়ের ক্রেতারা। স্বস্তির খবর নেই সবজির বাজারে। ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে মাঠ থেকে সবজির সরবরাহ কমেছে, যার ফলে রাজধানীতে সবজির যোগান কমেছে, আর তাই দামও বেড়েছে। বেশ কিছু সবজির দাম এরই মধ্যে শতকের ঘর পার করেছে। ১ কেজি শসার জন্য গুনতে হবে ১২০ টাকা। কাঁচামরিচের জন্য দিতে হবে একই দাম। ভালো মানের বেগুন, পেঁপের দাম হাঁকা হচ্ছে ১০০ টাকা। এছাড়া পটল, করলা, ঝিঙ্গে কিনতে চাইলে দিতে হবে ৮০ টাকার বেশি। চরম মূল্যস্ফীতির চাপে থাকা সীমিত আয়ের ক্রেতাদের জন্য বেশ অসহনীয় হয়ে উঠেছে সবজি বাজার। সবজির বাজার সবই তো দাম বেশি চাচ্ছে, মানে এরা বলে যে গুড়া থেকেই দাম, এখনো দাম আর কি, সব কিছুর দাম বেশি। শসার দাম বেশি, সব কিছু সবজি, ঝিঙ্গা, চিচিঙ্গা যা কোন সবই বেশি। বেগুন, পটল, করলা আপনি যা দেখেন ১০০ টাকা ৮০ টাকা কেজি, এর নিচে কোনো তরকারি নেই। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি আর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির সরবরাহ অর্ধেকে নেমেছে, এমন দাবি বিক্রেতাদের। সবজির সরবরাহ এবং উৎপাদন পরিস্থিতির আরও খবর জানতে আমরা যাচ্ছি মানিকগঞ্জে বিএম খোরশেদের কাছে। ধন্যবাদ। আমি এখন রয়েছি মানিকগঞ্জের যে পাইকারি যে সবজি আড়ত, জাগির বন্দর আড়তে। বৃষ্টির কারণে সবজি ক্ষেত আসলে কিছুটা বিনষ্ট হয়েছে, এবং যে কারণে সবজির উৎপাদনে কিন্তু ঘাটতি দেখা দেওয়ায় বাজারে কিন্তু সবজির সরবরাহ কিন্তু ঘাটতি রয়েছে, এবং যেহেতু সরবরাহ ঘাটতি, সে কারণে সবজির দামও কিন্তু কিছুটা বেড়েছে। মানে বৃষ্টিতে জালি নষ্ট হয়ে গেছে, এর কারণে হলো মালের অভাব পড়ে গেছে, এর কারণে হলো দাম বেশি। ওই রকম বিক্রি করতে পারি না, প্রত্যেকটা আড়তদার, প্রত্যেকটা পয়রা সবার লসের দিক যাচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে নতুন সবজি বাজারে না ওঠা পর্যন্ত এই সবজির দাম কিন্তু কমার আপাতত কোনো সম্ভাবনা নেই। একটা ফসল শেষ হয়ে গেছে, আর একটা নতুন করতেছে, এখন গাছও চারা হয়ে গেছে অলরেডি। এখন হয়তো ওই সবজিটা বাজারে আসতে ২০-২৫ দিন সময় লাগবে। আমরা এখন হাওর অঞ্চলের সবজি বাজার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি নেত্রকোনায়। সেখানে রয়েছেন সহকর্মী কামাল হোসাইন। ধন্যবাদ করছেন। নেত্রকোনার হাওর অঞ্চলে যে সবজিটা উৎপাদন হতো, বৃষ্টি এবং পাহাড়ি ডলের কারণে সেসব সবজি নষ্ট হয়ে গেছে। স্থানীয় বাজারে যে সবজিগুলো দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা, এবং এই অঞ্চল থেকে আসা সবজিগুলো কিন্তু ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে অনেকটা দাম বেড়ে গেছে। সবকিছু জিনিসের দাম বাড়তি ভাই, মানে আমরা তো না গায়ে মরণ দেবো ভাই, আর কি করে দেবো ভাই। শাকসবজির দামও বাড়া, তেলের দাম বাড়া, সবজি বাড়া। মাল আমরা এত দাম দিয়ে নিয়ে আসার পরেও কেউ আমরা মাল বেচতে পারতেছি না। বিক্রেতারা যে বিষয়টি আমাদেরকে জানাচ্ছেন যে তারা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছেন। তেলের দাম বাড়াতে পরিবহন খরচ বাড়িয়ে গেছে, আমাদের ভাড়া বেড়ে গেছে, যার ফলে ভাড়ার প্রভাবটা তো মালের উপরে পড়তেছে। এই ছিল নেত্রকোনার হাওর অঞ্চল থেকে সবজির বাজারের সর্বশেষ।